আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। খুবই দুঃখজনক একটা নিউজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এখানে লেখা আছে রংপুরে বিয়ের বাস পুকুরে পড়ে নিহত ৩। খুবই দুঃখজনক, আহত অন্তত ২০ জন। এটা হচ্ছে সেই বাসটা। আর পুকুরে মূলত উল্টায় পড়ে গেছিল, বাট পরে সোজা করা হয়েছে বাসটাকে, দেখতেই পারতেছেন বন্ধুরা। যাই হোক, এটা নিউজ হচ্ছে ১০ জুলাই ২০২৫ তারিখের। আমরা যদি এটা নিউজটা পড়ি, রংপুর ব্যুরো। আচ্ছা, নিউজ আমরা পরে পড়বো, আগে আজকের ভিডিওর শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তারপর আমাদের একটা নিউজ হচ্ছে শ্রীমঙ্গলের সেপটিক ট্যাঙ্কারের ভিতরে বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর হচ্ছে বিচার সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী, নাহিদ ইসলাম। তারপর যদি আমরা দেখি আমরা কি পাচ্ছি, আমরা নিচে নামলে আমরা পাচ্ছি রংপুর ব্যুরো। রংপুরের পীরগাছায় একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৩ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার ৯ জুলাই দিবাগত রাতে উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অমৃতবালা ও শান্তা রানী। তাদের বাড়ি রংপুরের মহানগরীর নদীর হাট এলাকায়। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পীরগাছা ফায়ার সার্ভিস এর ইনচার্জ আল আমিন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা থেকে বৌভাত খেয়ে রংপুর সদর উপজেলার শ্যামপুর হাটে ফেরার পথে সনাতন ধর্মাবলম্বীদের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়কের বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি পাশের পুকুরে পড়ে যায়। পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চালক সহ ৩ জন মারা যান। এদের মধ্যে অমৃতবালা ও শান্তা রানী নামের ২ জনের পরিচয় পাওয়া গেছে। ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ সূত্র জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু আছে, অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। খুবই দুঃখজনক একটা খবর ভাই। যারা মারা গেছেন তাদেরকে আর কি বলবো, আপনাদেরকে আপনারা ভালো থাকেন ওপারে। আর যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন সঠিকভাবে সুস্থ করে দেন, এই দোয়াই রইল কাম্য। আমরা যদি পরবর্তী নিউজটাতে যাই, শ্রীমঙ্গলের সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, খবরটা দেখলাম, এটা হচ্ছে প্রতীকী ছবি শ্রীমঙ্গল চা বাগানের। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে ৪ তরুণের মৃত্যু হয়েছে। বুধবার ৯ জুলাই দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। ওনারা কেন নাম ছিল রাজঘাট ইউনিয়নের দুর্গম চা বাগানে এই দুর্ঘটনাটি ঘটে। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। এই ঘটনায় রবি বুনার্জি নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন চিকিৎসক। স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাঙ্কে একটি মোবাইল ফোন পড়ে যায়। সেইটি তুলতে গিয়ে একে একে নেমে অচেতন হন নিহত ৪ তরুণ। সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। তারপর হচ্ছে নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হয়েছে, নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওকে বন্ধুরা, তারপর যদি আমরা পরবর্তী নিউজটাতে যাই, তাহলে আমরা পাচ্ছি বিচার সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী, নাহিদ ইসলাম বলেছেন। এটা হচ্ছে কালকের খবর আর কি। ওকে, আমাদের নাহিদ ইসলাম ভাই আছে এখানে। আমরা যদি নিউজটা পড়ি তাহলে আমরা পাচ্ছি, নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে প্রশ্ন তুলেছেন ইসির নিরপেক্ষতা নিয়ে। আর নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগ করে বলেন, ঘোষণাপত্র ও বিচার সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও সরকার যেন নির্বাচনের দিকেই আগ্রহী।
বুধবার 9 জুলাই ঝিনাইদহের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয় এনসিপির পদযাত্রায় দলীয় কর্মসূচি শেষে এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন নিয়ে সরকারের যে তড়িঘড়ি সেই তুলনায় বিচার বা সংস্কারের প্রশ্নে তাদের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। একই ব্যাপার জুলাই সনদ ও ঘোষণাপত্রের ক্ষেত্রেও। তিনি আরও বলেন, আমরা সরকারকে আগেও বলেছি তারা যাতে কোনো রাজনৈতিক দলের চাপে এমন কোনো সিদ্ধান্ত না নেয় যাতে সেটি গণঅভ্যুত্থানের সাথে প্রতারণামূলক কিছু হয়। এদিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশ করে এনসিপির এর আগে বিকেলে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহ পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর। পরে জেলা পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে পদযাত্রা শেষ করে দলের নেতারা একসময় হাজার হাজার উৎসুক জনতা হাত নেড়ে তাদের অভ্যর্থনা জানান। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারতেছেন। আর আমরা এখন আরও কিছু নিউজ পড়ব। চলেন আমরা একটু শুল্ক থেকে চলে আসি। সো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক কিছু বিষয় অমীমাংসিত রেখে দ্বিতীয় দিনের আলোচনা শেষ। সো এই নিউজটা আমরা পড়ব। এখানে দেখেন প্রতীকী ছবি আছে, এই আলোচনার একটা ছবি আর কি। সো আশা করি বুঝতেই পারতেছেন আপনারা। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে 3 দিন ব্যাপী শুল্ক বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনায় দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার 11 জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টাই জানানো হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয়ে উপস্থাপন হয়, যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হলেও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। সেগুলো নিয়ে ওয়াশিংটন সময় শুক্রবার সকাল 9টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। তারপর হচ্ছে দ্বিতীয় দিনের আলোচনার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্ত বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে, যিনি ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনা পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনা বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রফতানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যা ইতোমধ্যে শুরু হয়েছে। শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে, পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে এই প্রত্যাশাও জানানো হয়েছে। গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সো বন্ধুরা, আশা করি আপনারা খুবই সুন্দরভাবে প্রত্যেকটি ইনফরমেশন জেনে গেছেন। আজকের মতো আমরা বিদায় নিই, আর নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।